রাম রাম রাম। সবসময় পরম পিতার শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে তারপর মুহূর্তে জানাই সকল বয়োজ্যেষ্ঠ গুরু ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মা ভাই বোন, জনসাধারণ সকলকে জানাই পরম পিতারই অবৈদিক তথা বৈপ্লবিক অভিনন্দন। রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম। 1992 সালে স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্ট পরম পিতা লেকটাউনের বাড়িতে একটা সংক্ষিপ্ত ভাষণ রেখেছিলেন। সেদিন আমি সামনে উপস্থিত ছিলাম। সেদিন অনেক বিষয় পরম পিতা আলোচনা করলেন। আলোচনা করতে করতে বললেন, কলকাতা ইনস্টিটিউট হলে আজ থেকে 25 বছর আগে বলেছিলাম যে বিপ্লবের বীজ বপন করবে। আজকে সেই 25 বছর পূর্ণ হয়েছে। আজকে এই মিটিংয়ে সেই বিপ্লবের বীজ বপন করলাম। এই বীজ থেকে অঙ্কুর হবে, গাছ হবে, বিরাট মহিরুহে পরিণত হবে এবং ফলে ফুলে ভরবে। তারপর বলতে বলতে বললেন, আমি তোমাদের দীক্ষা দিয়েছি, দক্ষিণা নিইনি, দক্ষিণা তোমাদের দিতে হবে, রক্ত দক্ষিণা। বলো পারবে, বলো দেবে, প্রতিজ্ঞা করো, হাত তোলো। আমরা সবাই হাত তুললাম, হ্যাঁ বাবা পারবো। ঠাকুর এদিকে ওদিকে তাকিয়ে দেখলেন, তাকিয়ে দেখে বললেন, হ্যাঁ এটাই তো আমি চাই। তারপর বললেন, আমি যখন ডাক দেব যে যেখানে যে অবস্থায় আসো ত্রিশূল হাতে চলে আসবে। ত্রিশূল যদি হাতের কাছে না পাও, গাছের ডাল নিয়ে চলে আসবে। ওরা থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি, আমরা থাকবো মুষ্টিমেয় কিছু সংখ্যক। তবে বাবারা ভুল করে যেন বেশি সংখ্যায় দাঁড়িও না। আমি তোমাদেরকে আদেশ দেওয়া না পর্যন্ত প্রথমে চুপ করে থাকবে। ওরা আমাদের দিকে পিস্তল, রাইফেল, কামান, বন্দুক, চেন গান, বেন গান তুলে ধরবে। ঠাকুর মঞ্চের থেকে এরকম আঙুল দিয়ে দেখালেন, তারপর হাত ঘুরিয়ে নিলেন, অর্থাৎ বললেন ঘুরে ওদের দিকেই হয়ে যাবে। তারপরে ওদের যখন শেষ, আমি আদেশ দেওয়া মাত্র তোমরা ত্রিশূল তুলে ধরবে। যার হাতে গাছের ডাল আছে তুলে ধরবে। ত্রিশূলের 3টি ফলা দিয়ে সেদিন আগুন বের হয়ে সব পুড়ে ছাই হয়ে যাবে। সেদিন গাছের ডাল দিয়ে আগুন বের হবে। বললেন, সেদিন তোমরা যদি সোনারা, তোমরা যদি সেদিন ভয় পাও, তাকে দেখবে প্রত্যেকের পিছনে পিছনে আমি আছি। ঠাকুর মুখ ঘুরিয়ে দেখিয়ে দিলেন। সেদিনের পরম পিতার সেই আলোচনার উপর নির্ভর করে, সেই আলোচনাকে কেন্দ্র করে একটা লেখা লিখেছি। আরো অনেক বিষয়বস্তু এর মধ্যে রয়েছে এবং সকল বেদকর্মী গুরু ভাই বোনদের এটা জেনে রাখা দরকার আগামী দিনের জন্য। সেটি হচ্ছে রণক্ষেত্রের পূর্বাভাস। মহাভারতের কুরুক্ষেত্র ঘটেছিল পাঞ্জাবে 18 দিন ধরে। আগামী নব কুরুক্ষেত্র 7 দিনেই শেষ সারা পৃথিবী জুড়ে। অর্থাৎ গত মহাভারতের কুরুক্ষেত্র হয়েছিল দিল্লির পাশে হস্তিনাপুর নগরে, যেটা বর্তমানে পাঞ্জাবের ভেতরে পড়েছে। সেটা 18 দিনে হয়েছিল 7 অক্ষয়ণী এবং 11 অক্ষয়ণী সেনাদের ভিতরে। আর আগামী নব কুরুক্ষেত্র 7 দিনেই শেষ হয়ে যাবে পরম পিতা বলেছেন, এবং সারা পৃথিবী জুড়ে হবে। সারা পৃথিবী জুড়ে হবে আগামী নব কুরুক্ষেত্র তৃতীয় বিশ্বযুদ্ধের আকারে, সেই দ্বিতীয় মহাকুরুক্ষেত্র, এবং 7 দিনে সমাপ্ত হয়ে যাবে। সৎ আর অসতের হবে সংগ্রাম তৃতীয় মহাবিশ্বযুদ্ধ নাম ধরে। এত বড় ধ্বংসকাণ্ড দেখেনি মানুষ এই পৃথিবী সৃষ্টির পরে। অর্থাৎ সৎ আর অসতের ভিতরে সেই তৃতীয় বিশ্বযুদ্ধ, সেই দ্বিতীয় মহাকুরুক্ষেত্র ঘটবে, এবং এত বড় ধ্বংসকাণ্ড ঘটবে যে পৃথিবী সৃষ্টির পর থেকে পৃথিবীর মানুষ কখনো দেখেনি। যুগে যুগে সত্যের পক্ষে প্রভু ছিলেন, এবারেও সেই ভূমিকা ধরি। অর্জুন হবে নেতাজি সুভাষ এবং সারথী তার বালক ব্রহ্মচারী। অর্থাৎ যুগে যুগে সত্যের পক্ষে প্রভু ছিলেন, অন্যায়ের পক্ষে ছিলেন না। এবারেও সেই ভূমিকাই হবে। এবারেও সত্যের পক্ষে বালক ব্রহ্মচারী মহারাজ থাকবেন, এবং অর্জুন বেশে থাকবেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং তার রথের সারথী থাকবেন বালক ব্রহ্মচারী মহারাজ। বৃহৎ কাজের বৃহৎ প্রস্তুতি কল্পে কিছু সময়ের জন্য গিয়েছি পর্দার আড়ালে। আমায় ভুল বুঝিবে জানি, তার জন্য সবকিছু তো আগেই রেখেছি বলে। অর্থাৎ
বৃহৎ কাজের বৃহৎ প্রস্তুতির জন্য বিরাট কাজের স্বার্থে পরমপিতাকে অন্তরালে যেতে হয়েছে। তার জন্য তিনি সবকিছুই বলে গেছেন এবং বলছেন বারবার তোমাদের সাবধান করে দিচ্ছি, কারো কথায় বিভ্রান্ত হবে না, ভুল বুঝবে না, সব উতাল পাতাল করে ছাড়বো, আমি থাকি বা না থাকি উতাল পাতাল হবে। তারপরে আরো বললেন বারবার তোমাদের সাবধান করে দিচ্ছি যে শীঘ্রই এমন একটা পারিপার্শ্বিক অবস্থা হবে যখন তোমাদের এবং আমার মাঝে একটা ঘন কুয়াশার সৃষ্টি হবে। এতদিনের পরিচয়, এত আলাপ, শিক্ষা, উপদেশ, বাণী সবই সেদিন ভুল মনে হতে পারে, সবই সেদিন কুয়াশার আবরণে ঢাকা পড়ে যেতে পারে। তবে সূর্য উঠলে যেমন কুয়াশা কাটে, প্রতি মুহূর্তে যদি তোমরা জ্ঞান সূর্য প্রজ্বলিত রাখতে পারো তবে সকল সন্দেহ দূর হবে। গুরু এবং তার কার্যকলাপ সম্বন্ধে চিন্তা করবে, সব সন্দেহের অবসান হবে। ক্ষণকাল থেমে থেকে বললেন ঝড় আসছে ঠিক থেকো, কিছু সময় যাচ্ছি, ভুল বুঝবে না তো। চরধামে যদি কখনো লাঠিচার্জ হয়, টিয়ার গ্যাস ছোড়া হয়, আমাকে কিন্তু দায়ী করবে না, এই ধাম থেকে আমার বিপ্লব শুরু হবে। তাই তিনি সবকিছু বলে রেখেছেন। আরো অনেক কথা সংক্ষিপ্ত আকারে বলছি, অনেক সময় লাগবে আরো বলতে গেলে। তুলিস কখনো দ্বন্দ্বের তোমার পরম পিতা আছে কি বা নাই, মরে গেছো তুমি আর তোমার বিশ্বাস, আমি কিন্তু মরি নাই। অর্থাৎ আমরা দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, অবিশ্বাসে ভুগছি, পরম পিতা আছে না নাই, না মরেই গেছে। কিন্তু পরম পিতা মরেননি, মরে গেছি আমি, আমাদের আত্মবিশ্বাস মরে গেছে। আমি জেগে থেকেও নির্বিকল্পে, জন্মের আগে থেকেই নির্বিকল্পে আছি, আবার দূরেও নেই, মিশে আছি আকাশে বাতাসে, তোমাদেরই কাছাকাছি। পরম পিতা বললেন আমি জেগে থেকেও নির্বিকল্পে আছি, আমি ঘুমিয়ে থেকেও নির্বিকল্পে আছি, আমি জন্মের আগে থেকেই নির্বিকল্পে আছি, আমার জাগ্রত এবং নিদ্রিত অবস্থা এক হয়ে গেছে। আবার আমি আকাশে বাতাসে মিশে থাকি, অর্থাৎ পরমপিতা আকাশে বাতাসে মিশে আছেন। বললেন সমুদ্রের অথবা নদীর চরের বালির দানাকে, একটা বালির দানাকে 1000 টুকরো করলে যেটুকু হবে সেটুকু স্রষ্টার দৃষ্টির অন্তরালে নেই, অর্থাৎ সেটুকু পরমপিতার দৃষ্টির ভিতরে রয়েছে। আমার কেষ্ট পিষ্টু বেটা বেটি অনেকেই এসেছে আমার সনে, এখানে হাল জাল মোট বইছে, কেহ আবার কেহ বা রিক্সা টানে। অর্থাৎ পরমপিতা বললেন আমি যখন এসেছি আমার কেষ্ট পিষ্টু বেটা বেটি অনেকেই এসেছে আমার সনে, তারা এখানে কেউ হাল বসে, কেউ জাল বসে, কেউ মোট বসে, কেউ বা রিক্সা টানছে। তবে এটাই তাদের আসল পরিচয় নয়। পোষা হাতি দিয়ে যেমন বুনো হাতি ধরে, তেমনি এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ভক্ত সত্তাদের সঙ্গে, তাদের সঙ্গে আমার সঙ্গে যোগ ঘটাবার জন্য তাদেরকে নিয়ে এসেছি। তোমরা আমার বেদের পোষা হাতি। কাল পূর্ণ হলে যখন আমি তোদের খুলে দেবো চাবি, তোরা নিজের চেহারা নিজেই দেখে অবাক হয়ে যাবে। অর্থাৎ পরমপিতা বললেন যে সব চাবি দিয়ে আটকে রেখেছি, যখন কাল পূর্ণ হবে তোমাদের সবার চাবিগুলো খুলে দেবো, নিজেদের চেহারা নিজেরা দেখে অবাক হয়ে যাবে। স্বাভাবিক আছে না গলে যখন, আর কামে মোহে স্বার্থে না টলে, লাগাবো দেশের দশের বিশ্বের সেবায়, তোমাদের সেই ক্ষমতায় নেই। অর্থাৎ যখন দেখবো স্বাভাবিক আছে না গলে, কামে মোহে স্বার্থে না টলে, তখন তোমাদের দেশের দশের বিশ্বের সেবায় তোমাদের কাজে লাগাবো। যেন ভেড়া হয়ে মিশে আসো সব আজকে ভেড়ার দলে, তোমাদের জাগবে একদিন সিংহত্ব রক্তের স্বাদ পেলে। বললেন অনেক সময় সিংহ ভেড়ার দলে মিশে ভেড়ার সঙ্গে ঘাস খায়, কিন্তু আসর লেগে যদি কোথাও একটু রক্ত বের হয়, সেই রক্তের স্বাদ পেলে তখন সেই ভেড়াগুলোই ধরে ধরে খায়। কখনো কি অভিনয় কারো সার্থক হয়েছে না দিয়ে রিহার্সাল, তবে তো ডাক শুনিলেই ভয়েস তোমরা হয়ে যাবে বেসামাল। অর্থাৎ অভিনয় যদি সার্থক করতে চাই তাহলে আমাদের রিহার্সাল দিতে হবে। রিহার্সাল না দিলে আমাদের অভিনয় সার্থক হবে না। তাহলে তো আমরা পরম পিতার ডাক শুনলেই ভয়ে বেসামাল হয়ে যাব, হতভম্ব হয়ে পড়বো যে এখন কি উপায় করবো, আমরা সেই হারিয়ে ফেলবো। ধৈর্য ধারণ করবে শুধুই, শত্রুরা তোমাদের শত জানালেও ধিক, কর্মসৈনিক মহাকুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের তোমরা যে ধর্মসৈনিক। অর্থাৎ আমাদের ধৈর্য ধারণ করতে বলেছেন। শত্রুরা আমাদের যতই ধিক, যতই শত্রুতা করুক, যতই আমাদের বিরূপ মন্তব্য শোনাক, যতই দুঃখ ব্যথা হোক, কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতে বলেছেন। বললেন কর্মসৈনিক মহাকুরুক্ষেত্রে তোমরা যে ধর্মসৈনিক। বললেন সন্তান দল সেই অত্যন্ত শক্তিতে বলিয়ান, তাদের সুষুমার ধারাকে ঊর্ধ্বমুখী করেই কর্মযজ্ঞে নিয়োজিত করা হবে। তাই তারা কর্মসৈনিক, আসন্ন মহাকুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের ধর্মসৈনিক। মুখের বাক্য বেদবাক্য মোর, আর হিসাবে গণিতে নাই কোনো ভুল, লঙ্ঘন করলে গুরু বাক্য তোমাকেই পেতে হবে তোমার ভুলের মাসুল। অর্থাৎ বললেন আমার মুখের বাক্য বেদবাক্য, আমার হিসাবে আমার গণিতে কোনো ভুল নেই। যদি আমরা গুরু বাক্য লঙ্ঘন করি তাহলে সেই ভুলের মাসুল আমাদেরকেই গুনতে হবে। পারের করি হতে পারে চুরি, সবাই সর্বদা থেকে হুঁশিয়ার। মেসেঞ্জারেরাও যাত্রা করেছে, সে কথা কিন্তু বলেছি বারবার। অর্থাৎ
আমরা অনন্ত পথের যাত্রী, অনন্ত পথে যাত্রা করেছি, আমাদের সঙ্গে শয়তানেরাও যাত্রা করেছে সর্বদাই। তাই সর্বদাই সচেষ্ট থাকতে বলেছেন যে তারা বিনা পয়সায় যাত্রা করেছে পারের করে চুরি করবার জন্যে। তাই সেদিকে সবাইকে সবসময় হুঁশিয়ার থাকতে হবে। কারো কথায় ভুল বোঝা যাবে না পরম পিতাকে, কারো কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, অবিশ্বাস থাকলে সেগুলোর মুহূর্তে নিরসন করে দিতে হবে। চোর বলুক, ডাকাত বলুক, ভণ্ড বলুক, তবু তো আমি বাপ। বেইমানি করলে আমার সাথে প্রকৃতি কাউকে করবে না মা। বললেন, চোর যদি বাপ হয় তাকে বাপ ডাকে না, ডাকাত যদি বাপ হয় তাকে বাপ ডাকে না। অফিসে তোমার সেই বাবার নাম বলবা না, নাকি আর একজনের বাবার নাম বসাইবা? তবে অবশ্যই অবশ্যই সেই আমি তোমাদের বাপ, এবং আমি চোর, কেউ আমাকে চোর বলুক, ডাকাত বলুক, আমি তোমাদের বাপ। এবং আমার সঙ্গে যদি কেউ বেইমানি করে, প্রকৃতি কাউকে রেহাই দেবে না, প্রকৃতির হাত থেকে রেহাই পাবেন না। পরম পিতা বললেন যে বিচার আমাকে করতে হবে না, প্রকৃতির মাধ্যমেই বিচার হবে। বিড়ালের বাচ্চাও বিড়ালে খায়, তোমরা জানো তো তার নিদর্শন। আমার সন্তান কুসন্তান হলে আমি করবো না তার মুখ দর্শন। অর্থাৎ বললেন, বিড়ালের বাচ্চাও বিড়ালে খায়, জেনে রেখো। দীক্ষা দিলাম বলে বাচ্চার লাইসেন্স দিলাম না, জেনে রেখো বিড়ালের বাচ্চাও বিড়ালে খায়। আরো বললেন, আসুক আঘাত, আসুক অন্তরায়, বাধা বিঘ্ন, ঝড় ঝাপটার ভেতর দিয়ে তোমাদের চরি ভাসাতে হবে। একথা বহুবার বলেছি। সামনে তোমাদের চলতেই হবে, তোমাদের রেহাই নেই। পিছু তোমাদের সামনে তোমাদের চলতেই হবে, পিছু হটতে দেবো না আমি। তোমাদের পিছু হটলে আমি মারবো, আমার বাচ্চাদের আমি আগে মারবো। কারণ আমার বাচ্চারা যদি সেইভাবে সেই উপযুক্ত তার পরিচয় না দেয়, সেইভাবে বেদ প্রচার না করে, তাকে সন্তান বলবো না, কুসন্তান বলবো। সেই কুসন্তানের মুখ দর্শন আমি করবো না। আমার রক্ত তোমাদের ভেতরে রয়েছে, এই রক্তের পরিচয় তোমরা ঘরে ঘরে দিয়ে যাও। এই নাম প্রচার করতে করতে যেন তোমাদের মৃত্যু হয়। আমি আসি তোমাদের সাথে, আমি আসি তোমাদের পাশে, আমি তোমাদের ফেলে চলে যাব না। একমাত্র আমি গ্রিন সিগন্যাল দেব যুদ্ধে, কমান্ড হাতে নিয়ে কমান্ডার। অবুঝদের বোঝাও যেন রংসুট না হয় কোনো ভাই, রইল দায়িত্ব সবার। বললেন, যুদ্ধে একজনই তো কমান্ড হাতে নিয়ে কমান্ডার হয়, তাই না? তবে প্রয়োজন মতো অবশ্যই অবশ্যই যার যার দায়িত্ব সবই দেবো, বুঝিয়ে দেবো, গুছিয়ে। শুধু একটু ধৈর্য, একটু ধৈর্য। না হলে যে লক্ষ্যভ্রষ্ট হবে বাবারা। ওদের রাজনৈতিক বিপ্লব তো নয়, এটা বেদের বিপ্লব। তাই বললেন, তোমরা রিহার্সাল দাও, এবং কোনো ভাই যেন রংসুট না হয়ে যায়, কেটে কেটে হাতে পায়ে ধরে হলেও তো তাদেরকে বোঝাও। দীক্ষা দিয়েছি দক্ষিণা নিয়ে তোমাদের দিতে হবে রক্ত দক্ষিণা। প্রতিজ্ঞা করো, হাত তুলে সবে বাপের কথা বলো, পারবে কিনা? অর্থাৎ দীক্ষা দিয়েছি দক্ষিণা নিয়ে তোমাদের রক্ত দক্ষিণা দিতে হবে, তোমার প্রতিজ্ঞা করো সেটা পারবে কিনা। কারো মাধ্যমে নয়, কারো মারফতে নয়, আমি এসে নিজেই দেবো ডাক। সেই এক ডাকে প্রতীক্ষায় তোরা সৈনিকের মতো সব তৈরি হয়ে থাক। অর্থাৎ বললেন, আমি আদেশ যখন দেব সামনাসামনি দেব। আমার আদেশ অপরে বহন করে নিয়ে গেলে চলবে না, মনে রেখো। আমি নিজে এসে সবার সামনে বলবো, আমার বাল বাচ্চা ওঠ, আমার সাথে সাথে আয়। এইভাবে ডেকে নিয়ে মাঠে ছেড়ে দেবো, যা মরতে যা, যা মরতে যা। যেদিন ভারতবর্ষের বুকে চরম ঠান্ডা হয়ে পরম শান্তির পথে বিরাজ করবে, সেদিন হবে আমার ধর্মকর্ম সার্থক। যেদিন নামগান কীর্তন বন্ধ করতে বলবো, যেদিন বলবো আমার ফটো জলে ফেলে দাও, সেদিন আমি নিজেই বলবো। 1988 সালে ঠাকুর বলেছেন। যুদ্ধের আগে যে মানসিকতা নিয়ে দাঁড়িয়ে থাকে মিলিটারি, তৈরি থাকবে সেভাবেই তোমরা সব যেন অতন্ত্র প্রহরী। বললেন, যুদ্ধের আগে একজন সৈনিকের যে মানসিকতা থাকে, সেই মানসিকতা নিয়ে তোমরা প্রতি মুহূর্তে প্রস্তুত থাকবে। আমার আদেশ শিরোধার্য করে প্রতি ঘরে ঘরে করে যাও বেদ প্রচার। দেখতে দাও আমায়, ওরা তোমাদের উপরে করে কতটা অত্যাচার। অর্থাৎ বললেন পরম পিতা যে আমার আদেশ শিরোধার্য করে তোমরা ঘরে ঘরে বেদ প্রচার করে যাও, ওরা তোমাদের কতটা অত্যাচার করে সেটা আমাকে দেখতে দাও। পরম পিতা সব লক্ষ্য রাখতেন অন্তরাল থেকে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার দিয়েছি রামনারায়ণ রাম, জপ করবে মনের মাঝে, আরে নাম গাইবে অবিরাম। ঠাকুর বললেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার দিলাম তোমাদের এই রামনারায়ণ রাম, তোমরা এই নাম সবসময় সর্বদা করবে এবং মনের মাঝে জপ করবে এবং এই নাম অবিরাম গাইতে থাকবে। এই নামের জোয়ার বইয়ে দাও, ডুববে না তৈরি উথাল পাতাল হবে, উঠে সমুদ্রে ঢেউ, গতিপথে রুকনেওয়ালা নাই তোমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ। বললেন, মহাসমুদ্রে তরি ভাসিয়ে দিয়েছ, তুফান তাতে উঠবে, তরি দুলবেও কিন্তু ডুববে না, আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে রইল। তাই তোমাদের রুকনেওয়ালা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ নেই, তোমাদের রুকনেওয়ালা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। তোমরা জন্মগত গুরু পেয়েছো, এটাই সব থেকে বড় কথা। সবার জন্ম মৃত্যুর চাবিকাঠি তো আছে আমার কাছে, আমি যদি না নিতে পারে যমরাজের সাধ্য আছে। পরম পিতা বললেন, আমার সন্তানকে আমার বুক থেকে ছিনিয়ে নিতে পারে বিশ্বে এমন কোন শক্তি নেই। জন্ম মৃত্যুর চাবিকাঠি আমার হাতে, আমি যদি না নেই স্বয়ং যমরাজের সাধ্য নিতে পারে। সে হলেন আমাদের বাপ।
আমরা যার নারী সেরা সন্তান। কর্মই ধ্যান কর্মই জ্ঞান, এগিয়ে চলে নবীন উৎসাহে করো কার্য, আমার আশীর্বাদ সঙ্গে রইল, এই জয় তোমাদের অনিবার্য। অর্থাৎ তোমরা তোমাদের কর্মই ধ্যান কর্মই জ্ঞান এবং নবীন উৎসাহে এগিয়ে চলে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, এ জয় তোমাদের অনিবার্য, আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে রইল। জানো তো অন্যায় করেই যুগে যুগে ধ্বংস হয়েছে কুরুকুল, তাই এবারেও হবে না ব্যতিক্রম, তোমরা জানিও নির্ভুল। অর্থাৎ অন্যায় করেই যুগে যুগে ধ্বংস হয়েছে কুরুকুল, এবারেও তার ব্যতিক্রম হবে না। অন্যায়ের পথে যারা আছে সব সমূলে বিনাশ হয়ে যাবে। সমস্ত দলবাজি সম্প্রদায়বাজি হিংসা ঈর্ষা ভেঙে প্রয়োজনে 10 আনা লোক শেষ করবো বিপ্লবের মাঠে নেমে। লক্ষ লক্ষ জনসভায় লক্ষ লক্ষ লোকের সামনে বজ্রকণ্ঠে ঘোষণা রাখলেন, কেউ বলে ভগবান, কেউ বলে শয়তান, কোনোটাই নয়, মঞ্চে আসি, প্রয়োজনে পোশাক পাল্টাবো, ধারণ করবো মহাকালের মহারুদ্র রূপ, প্রয়োজনে পৃথিবীর লোক সংখ্যার 10 আনা 6 আনা করে বেদবৃত্তির সাম্যবাদের সমাজ গড়িয়ে দিয়ে যাব, যাতে 50,000 বছরের মধ্যে কোনো মহান অবতারকে আসতে না হয়। আর আমি যা করতে এসেছি আমার জীবদ্দশাতেই তা করে দিয়ে যাব। সমগ্র পৃথিবীতে গড়ে উঠবে এক জাতি, এক নীতি, এক বিশ্ব পরিবার ভিত্তিক রাষ্ট্র কাঠামো। আমি মহাপ্রভুর শেষ রক্ত, বেঈমানের রক্ত নয়। আমি আমার প্রতিজ্ঞা থেকে এক চুল সরে দাঁড়ালে আমাকে খোলা মাঠে সোজা গুলি করে মেরে ফেলবে। সঠিকভাবে নির্ণীত হলেই ন্যায় অন্যায় দেবতা দানবের মন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, জানবে কুরুক্ষেত্রের রণ। অর্থাৎ আজ মহিষাসুর বধ করা যাবকে পরমপিতা বলে রেখেছেন। সাংবাদিক প্রশ্ন করছে, আপনি তো মাঠে নেমে যাওয়ার মুখী বলছেন, আমরা পুরোপুরি কবে দেখতে পাবো? পরমপিতা বললেন, তুমি তো আমাকে গণনা করে সন্তারিক বলতে বলছো। জানো, আমি মানুষের মন নিয়ে চলি, তাদের মনের দিকে তাকিয়ে দেখছি তাদের মনের মানসিকতা আগের থেকে অনেক প্রস্তুত। এখন দিকটা ঠিক হয়ে গেলে উত্তরমুখী আর সব দক্ষিণমুখী সব একমুখী হয়ে যেতে বাধ্য। তোমরাই ভেবে দাও ঠিক কিনা। আগেই বলেছি, জনগণের মানসিক ক্ষেত্র প্রস্তুতি পর্ব প্রায় সম্পূর্ণ রূপায়ণের পথে। এখন সুর অসুর, ভালো মন্দ, ন্যায় অন্যায়, দেবতা দানব, শোষিত শোষক, অত্যাচারিত আর অত্যাচারীর সংখ্যা সঠিকভাবে নির্ণীত হয়ে গেলেই যে কোনো মুহূর্তে শুরু হতে পারে কুরুক্ষেত্রের রণ। তাই বলি, ঠিক একটা মেয়াদী সময়সূচি লগ্নে প্রকৃতির অনুকূলে আমারও কাজটা আরম্ভ হবে, তোমরা কখনো যেও না কেউ ভুলে। অর্থাৎ বললেন, তাই বলি সেই পরম পিতার যে কাজটা শুরু হবে সেই কাজ সম্পর্কে আগাম জানান দিয়ে রাখলেন, আগাম ভবিষ্যৎবাণী। কখন সেই কাজটা কোন মুহূর্তে শুরু হবে বললেন, তাই বলি ঠিক একটা মেয়াদী সময়সূচি লগ্নে প্রকৃতির অনুকূলে আমারও কাজটা আরম্ভ হবে। তোমরা যারা এই কাজে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাও, বর্জন বর্ষণের সব পর্বেই যাদের হবে ভূমিকা, তারা তো রিহার্সাল দেবে। লোক দেখানো রিহার্সাল নয়, তা না হলেও চলবে। টুক করে ঠিক সময়টা বুঝে কাজে নেমে করবো, ব্যাস কেমন। এইসব লেখার ফাঁকে ফাঁকে অনেক অনেক কথা থাকলো, তোমরা বুঝে নিও। তোমাদের রিহার্সালটা কেমন হবে বললেন, তা এমন অবস্থাকে স্টাডি করে চলা, ঠিক যুদ্ধ ঘোষণার পূর্ব মুহূর্তটাকে মনে মনে রেওয়াজ করা, ইতিমধ্যে আসল খুশটাকে সরিয়ে দিতে থাকো, নির্দেশ ছলে আর মিষ্টি কৌশলে সবাইকে আপন মনে করে আকাশনে আনার চেষ্টা করো, এবং তার আগে পথে ঘাটে নিজেদের মধ্যে যদি অবুঝপনা কেউ থাকে তার মন জয় করো, কেঁদে কেটে হাতে পায়ে ধরে হলেও তাদেরকে বুঝাও। তাই সেই রিহার্সাল আমাদের দিতে বলেছেন পরম পিতা। শুনবো না আমি কোনো অজুহাত করলে রণক্ষেত্রে ডাক, ছুটে আসতে হবে তখনই যে যেখানে যে অবস্থাতেই থাক। অর্থাৎ পরম পিতা যখন ডাক দেবেন, সেই ডাক পেলে কোনো অজুহাত তিনি শুনবেন না, কোনো নালিশ শুনবেন না, কোনো ভয় ডরের কথা তিনি শুনবেন না। অর্থাৎ তখন সেই পরম পিতার ডাকে আমাদেরকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, তার জন্য আমাদের প্রতি মুহূর্তে তৈরি থাকতে হবে। গুরু নই পিতা নই, আমি ধারণ করবো মহারুদ্র রূপ, যেন মহাকাল হাতের কাছে না পেলে ত্রিশূল ছুটিবে তখন নিয়েই গাছের ডাল। অর্থাৎ তখন আমি পিতাও নই, তখন আমি গুরু নই, তখন আমি মহারুদ্র রূপ ধারণ করব, যেন মহাকাল তোমরা যদি হাতের কাছে ত্রিশূল না পাও গাছের ডাল নিয়ে ছুটে আসবে। তখন স্বর্গমর্ত পাতাল এক হয়ে যাবে, যখন কাঁপিবে ত্রিভুবন, ডাক না শুনে পালাও যদি দেখবো কে তোমায় বাঁচায় তখন। অর্থাৎ সেই পরম পিতার কাজের সময় স্বর্গমর্ত পাতাল এক হয়ে যাবে। কেউ যদি ভয়ে গর্তে লুকায় তাকে সাপ হয়ে দংশন করবে, কেউ যদি জঙ্গলে গিয়ে লুকায় রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গিয়ে খাবে, কেউ যদি জলের ভিতরে লুকায় তাকে কুমির হয়ে গিয়ে খাবে। তাহলে কোনো দিকে স্বর্গমর্ত পাতালে এক হয়ে যাবে এবং ত্রিভুবন কাঁপতে থাকবে সেই সেই ধ্বংসকাণ্ডের সময়। এবং ডাক না শুনে আমরা যদি পালাই, কোনোভাবেই আমরা বাঁচতে পারবো না, যেখানেই পালাই না কেন। তাই স্বর্গমর্ত পাতালে এক হয়ে যাবে। তখন ওরা থাকবে লক্ষ লক্ষ অথবা কোটি কোটি গুণে বেশি, বাবারা ভুল করে যেন বেশি সংখ্যায় দাঁড়ায় না সবে আসি। অর্থাৎ অসুরের বংশ সবসময় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি থাকবে, তবে ভুল করে আমাদেরকে সে বেশি সংখ্যায় দাঁড়ানো যাবে না, পরম পিতা সবসময় নিষেধ করে রেখেছেন। যত ভয়ঙ্করই থাক না কেন সেই অসুর দানবের আকৃতি,
এবারে প্রলয়ের সঙ্গে সামিল হবে দেখবে স্বয়ং বিশ্ব প্রকৃতি। অর্থাৎ অসুর দানবের আকৃতি যতই ভয়ঙ্কর হোক না কেন, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সেই এই প্রলয়ের সঙ্গে, এই ধ্বংসকাণ্ডের সঙ্গে প্রকৃতি স্বয়ং সামিল হবে। বন্যা, খরা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামি, এই সব কিছুর মাধ্যমে এক একটা দেশ, এক একটা ভূখণ্ড জলের তলায় তুলে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ম্যাপ, পৃথিবীর ইতিহাস থেকে, পৃথিবীর ম্যাপ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং খুঁজেই পাওয়া যাবে না। তাই প্রকৃতি এই যুদ্ধের সঙ্গে সামিল হবে। তাই পরমপিতা বললেন, যত ভয়ঙ্করী থাকে না কেন সেই অসুর দানবের আকৃতি এবারে প্রলয়ের সঙ্গে সামিল হবে দেখবেন স্বয়ং বিশ্ব প্রকৃতি। অর্থাৎ প্রকৃতি একেবারে তাণ্ডব লীলা চালিয়ে একেবারে বিশ্বজোড়া তছনছ করে ফেলবে। আদি আত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই ত্রিধারায় এই বিপ্লব সংগঠিত হবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ, এই দ্বিতীয় মহাকুরুক্ষেত্র। অর্থাৎ একদিকে ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অগ্নুৎপাত, খরা, বন্যা, সুনামি, আর একদিকে তেমনি পারমাণবিক অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, রকেট, মিসাইল, গোলা কামান, বন্দুক, গোলা বারুদ সবকিছু একদিকে প্রযুক্ত হবে। অন্যদিকে তেমনি ভগবান শক্তি, কৃষ্ণ শক্তির লড়াই হবে অপরদিকে। তাই এই ত্রিধারায় এই বিপ্লব সংগঠিত হবে। নামাগো মাঠে দৌড় করে তোমাদের ইরা পিঙ্গুলা সুষুম্নার ধারা, তখন উড়ে যাবে খড়কুটোর মতো সব, বিপক্ষে দাঁড়াবে যারা। অর্থাৎ সন্তান দল সেই অধ্যাত্ম শক্তিতে বলিয়ান, তাদের ইরা পিঙ্গুলা সুষুম্নার ধারাকে ঊর্ধ্বমুখী করে কর্মযজ্ঞে নিয়োজিত করা হবে। তাই তারা ধর্ম সৈনিক, মহাকুরুক্ষেত্রের ধর্মযুদ্ধের ধর্ম সৈনিক। এবং তোমাদেরকে ঊর্ধ্বমুখী করে ইরা পিঙ্গুলা সুষুম্নার ধারা ঊর্ধ্বমুখী করে কর্মযজ্ঞে নামিয়ে দেব, এবং বিপক্ষে যারা দাঁড়াবে সব খড়কুটোর মতো হয়ে যাবে। আমার সন্তানকে আমার বুক থেকে কবু ছিনিয়ে নিতে পারে, বিশ্বে এমন কোন শক্তি নাই যেন এই জগৎ সংসারে। অর্থাৎ বললেন, আমার সন্তানকে আমার বুক থেকে ছিনিয়ে নিতে পারে, বিশ্বে এমন কোন শক্তি নেই। জন্ম মৃত্যুর চাবিকাঠি আমার হাতে, আমি যদি না নেই সংযম রাজ্যেরও সাধ্য নেই নিতে পারে। কামান, বন্দুক, পিস্তল, রাইফেল আর অ্যাটম বোমা যত ঘুরে ওদের দিকে ধাবিত হবে তখন আমার হুকুম মতো। অর্থাৎ বললেন যে আমাদের দিকে পিস্তল, রাইফেল, কামান, বন্দুক এইভাবে তুলে ধরবে, স্টেনগার সবকিছু তুলে ধরবে। পরম পিতা মঞ্চে থেকে হাত আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, আঙুল ঘুরিয়ে, যে ঘুরে ওদের দিকেই হয়ে যাবে। পরম পিতার হুকুম মতো ওদেরটা ওদের দিকেই হয়ে যাবে। আমার আদেশ পেলেই ত্রিশূল তুলে ধরবে ওদের দিকে, দেখবে সেদিন বেরোবে অগ্নি ওই গাছের ডাল থেকে। বললেন, আমি যখন আদেশ দেবো তখন ওদের দিকে গাছের ডাল তুলে ধরবে, এবং গাছের ডাল দিয়ে এবং ত্রিশূলের ফলা দিয়ে আগুন বের হয়ে ওরা সব পুরে ছাই হয়ে যাবে। সেদিন গাছের ডাল দিয়েও আগুন বের হবে। নাটকের শেষ অঙ্কে কারোর দিকে তাকানোর সময় নাই। চালাবো রুলার, চালাবো ট্যাঙ্ক, সেদিন আর কারো রক্ষা নাই। অর্থাৎ পরম পিতা বললেন, নাটকের শেষ অঙ্কে কারোর দিকে তাকানোর সময় থাকবে না। পরিষ্কার রুলার চালিয়ে যাবো, ট্যাঙ্ক চালিয়ে যাবো। আমি যা বুঝি তা বলি, যা জানি না তা বলি না। আমি কাউকে ছাড়বো না। যদি কেউ না নামে, নামতে হলে আমি একাই নামবো। ভারতবর্ষের ইতিহাসে কেউ কাজ শেষ করে যেতে পারেননি, সেই কাজটা আমি শেষ করে যেতে চাই। কোনো খুচরো কাজ আমি পছন্দ করি না। সেই কাজে নামে ওর উপরে প্রশ্ন জিজ্ঞাসা করে এখন নাটকের মধ্যে কাজ করতে হচ্ছে। তোমরা এখন বৈঠকারি দিচ্ছ, অর্থাৎ শিক্ষার ভিতর রচনা করছো। এখন শুধু রিহার্সাল দিয়ে যাও। রিহার্সালের মাধ্যমে যে কতটা দক্ষতা অর্জন করছে সেটা বোঝা যাবে নাটকের মঞ্চে। নাটকের শেষ সঙ্গে কারোর দিকে তাকানোর সময় থাকবে না। পরিষ্কার রোলার চাই যাবো, ট্যাঙ্ক চালিয়ে যাবো। আমি যা বুঝি তা বলি, যা জানি না তা বলি না। কিন্তু সেদিন তোমরা কেউ পেয়ে নাকো ভয়, কুরুক্ষেত্রে নামি তাকিয়ে দেখো সোনারা আমার, তোমাদের প্রত্যেকে এই বিশ্বদিন আমি। অর্থাৎ পরম পিতা বললেন, মুখটা ঘুরিয়ে বললেন পেছন দিকে, যে অর্থাৎ সেদিন তোমরা কেউ ভয় পেও না। যদি তোমরা কেউ সেদিন ভয় পাও, তাকিয়ে দেখবে প্রত্যেকের পিছনে পিছনে আমি আছি। তাই সেই রণক্ষেত্রের পূর্বাভাস আপনারা শুনলেন। সেইভাবে আত্মিক প্রস্তুতি নিয়ে থাকবে। পরম পিতা ডাক দিলে সে ডাকে যেন, পরম পিতার ডাকে যেন সাড়া দিতে পারি, এবং তার যোগ্য ভূমিকা যেন পালন করতে পারি কাঠবিড়ালির মতো হলেও। এবং সকলের যাত্রা শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, এবং পরম পিতা সকলের সহায় হন। সবাই যেন গুরুগত প্রাণ হয়, সেই কামনা সবার প্রতি রেখে আজকের মতো এখানেই রইল। সবাইকে বৈদিক অভিনন্দন। রাম 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 রাম।